নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে আপনাদের আবার স্বাগত জানাই। নক্ষত্র সিরিজ চলছে। নক্ষত্র সিরিজের আজকের আলোচ্য বিষয় পুষ্য নক্ষত্র, কর্কট রাশির দ্বিতীয় নক্ষত্র। 3:20 থেকে 16:40 পর্যন্ত ব্যাপ্ত। শনির নক্ষত্র দেবগণ, দেবতা দেবগুরু বৃহস্পতি, প্রতীক গাভীর দুধের বাট। তৈত্রীয় ব্রাহ্মণে বলা আছে বৃহস্পতি পুষ্য নক্ষত্রে আবিষ্কৃত হয়। এই নক্ষত্রেই বৃহস্পতির জন্ম বলা হয়। কালপুরুষের অঙ্গের মুখ। অনেকের মতে পুষ্যকে পুষ্পের রূপের কারণ বলা হয়। কর্কট রাশির মধ্যে তারকাগুচ্ছকে পুষ্পপুঞ্জ হিসেবে কল্পনা করা হয়েছে, যেটি খালি চোখে দেখা যায়। পুষ্যার আর একটি নাম তিস্য, যার অর্থ শুভত্ব। যেহেতু পুষ্য নক্ষত্র 8 নম্বর নক্ষত্র এবং মৃত্যুর নম্বর 8, ফলে কল্পনা করা হয় এই নক্ষত্রের লগ্নের জাতক জাতিকার পরিণত বয়সের আগেই তার পিতামাতার মৃত্যু হয়ে থাকে। এরা মোটামুটি শান্তিপ্রিয় হয়ে থাকে। এদের জীবনের মূল প্রতিষ্ঠা আসে একটু বেশি বয়সে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিয়ের সঙ্গী বা সঙ্গিনীর বয়সজনিত অসঙ্গতি দেখা যায়। ইংরেজিতে এর নাম ক্যান্সরি 3 স্টার্স। এবার একটু পুরুষদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নিই। এই নক্ষত্রে পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতকদের একটি লুকোনো সংবেদনশীল চরিত্র বিদ্যমান, যা তাদের জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এই লোকেরা কাউকে ছেড়ে যাওয়া কঠিন বলে মনে করে এবং এইভাবে অনুগত প্রেমিক হয় বা অনুগত মানুষ হয়। এই লোকেরা জীবনে কঠিন পরিবর্তন করতেও বা কঠিন পরিবর্তনের জন্য অনেক লড়াই করে। এই নেটিভদের আবেগপ্রবণ প্রকৃতি অবশ্য তাদের সহৃদয় করে তোলে। এই নেটিভ সবসময় নিজেকে খুশি করার মেজাজে থাকে এবং এর জন্য অনেক সময় স্বার্থপর হয়ে যায় বা স্বার্থপর হতে পারে। পুষ্য জাতকের বেছে নেওয়া নির্দিষ্ট কয়েকজন বন্ধু আছে এবং সেই বৃত্তের বাইরের লোকেদের নিয়ে সে খুব বেশি ভাবে না। প্রশংসা তার অহংকারকে স্ফীত করে, তেমনি সমালোচনা তাকে অপমানিত করে বা মানসিকভাবে অপমানিত বোধ করে। এই ব্যক্তিদের নরম স্বভাব তাদের ভুল সঙ্গে পড়ার জন্য অনেক ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায়। পুষ্য নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে এবং তার লক্ষ্যে পৌঁছতে কঠিন বাধাও অতিক্রম করে। পুরুষদের সামঞ্জস্য নিয়ে একটু আলোচনা করি। পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ তার পরিবারের প্রতি একটু বেশি নির্ভরশীল হয় বা পরিবারের সঙ্গে লাগাও তার অনেক বেশি থাকে এবং জীবনে একটি বড় অংশ তারা কিন্তু পরিবারের সঙ্গেই কাটায়। ভালো উপার্জন করলেও যখনই প্রয়োজন হবে তখন কিন্তু এরা পরিবারের সহযোগিতা পান। প্রায়শই জীবনের ক্ষুদ্রতম সমস্যার পুষ্য নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের মধ্যে একটা প্যানিক মোড তৈরি করে দেয়। পুরুষদের স্বাস্থ্য। পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের জন্ম থেকে 15 বছর পর্যন্ত স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এরপর বয়স যত বাড়তে থাকে তারা রোগমুক্ত জীবনযাপন করতে থাকে। যাই হোক, জীবনের কিছু বিষয়ে অনেক সময় তারা অলস হয়ে থাকে। এই ব্যাপারটা তাদের সতর্ক থাকা উচিত। এবার নারীদের বৈশিষ্ট্য। পুষ্য নক্ষত্র না জন্ম নেওয়া মহিলারা সারা জীবনের ব্যস্ততার কারণে নিজের জন্য শান্তি খুঁজে পায় না বা সাধারণত শান্তি নিজের জন্য সময় দেওয়া বা নিজের মানসিক শান্তির জন্য কিছু করা সেটা তারা করে উঠতে পারেন না। মহিলারা খুব কোমল এবং এই একটি গুণ যা লোকেরা তার বিরুদ্ধে ব্যবহার করে, মানে তার সফটনেসটাকে ব্যবহার করে তাদেরকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে। পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণকারী কেউ হিসেবে আপনি এমন ঘটনা অনুভব করতে পারেন যখন আপনি কাউকে আপনার সমস্ত কিছু দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে বিনিময়ে কিছুই পাননি, শুধু এমনকি দুঃখও পাননি। তবুও প্রতিকূলতা সত্ত্বেও পুষ্য নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাসী এবং একটি ধর্মীয় ধারণা নিয়ে চলেন। পারিবারিক আচার অনুষ্ঠান অনুসরণ করার জন্য এরা সবসময় সক্রিয় থাকেন এবং পুরো হৃদয় দিয়ে বা মন থেকে সবকিছু করেন।
যৌন প্রকৃতি আপনাদের লালিত গুণগুলির একটি, কিন্তু আপনি এটিকে ভুল কারণে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। এবার নারীদের পেশা নিয়ে একটু আলোচনা করি। পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা একজন স্মার্ট বিনিয়োগকারী। এই মহিলারা তার অর্থ ভালোভাবে ম্যানেজমেন্ট করা বা পরিচালনা করে থাকেন। জমি, বিল্ডিং এবং রিয়েল এস্টেটে এরা বিনিয়োগ করে ভালো আয় উপার্জন করে। পেশাগত জগতেও পুষ্য নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা যারা কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের পরিবারের জন্য স্বাভাবিকভাবেই সময় কমে যায় এবং এতে স্বামীর সাথে অ্যাডজাস্টমেন্টে অনেক সময় প্রবলেম হয় বা লড়াই ঝগড়া হয়ে থাকে। এক্ষেত্রে এই নক্ষত্রে জন্ম নেওয়া মহিলাদের একটু সংগ্রাম করতে হয় এবং এরা আত্মপ্রকাশ করেও মানে সেলফ কনফেসও কিন্তু ভালোভাবে করে উঠতে পারেন না। এবার মহিলাদের স্বাস্থ্য, পুরুষদের মতোই পুষ্য নক্ষত্রে জন্ম নেওয়া মহিলাকেও 20 বছর বয়স পর্যন্ত স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রণ এবং ব্রণর মতো ত্বক সম্পর্কিত সমস্যাগুলি এদের হয়ে থাকে। এবার পুষ্য নক্ষত্রে 4টি পাদা নিয়ে আলোচনা করব যে 4টি পাদাতে জন্ম নিলে কিরকম কি ফলাফল আসে। পুষ্য নক্ষত্রের প্রথম পাদাটি সিংহ নামাংশে পড়ে এবং রবি দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অন্য কারো চেয়ে দ্রুত কৃতিত্ব, সম্পদ এবং পৈতৃক গর্ব বহন করে নিয়ে আসে। দ্বিতীয় পাদা, পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পাদাটি কন্যা রাশি নবাংশে পড়ে এবং বুধ দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্ম নেওয়া জাতক জাতিকারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এই পাদায় জন্ম নেওয়া মানুষদের চেহারা হবে ফর্সা এবং পাতলা বা স্লিম ফিগার। তৃতীয় পাদা, পুষ্য নক্ষত্রের তৃতীয় পাদাটি তুলা নবাংশে পড়ে, শুক্র দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী মানুষেরা বাড়ি, আরাম, বিলাসিতা এবং রোম্যান্সের দিকে বেশি ঝুঁকে পড়ে। এই নেটিভ সবসময় একটি ভালো জীবনসঙ্গী হন। চতুর্থ পাদা, পুষ্য নক্ষত্রের চতুর্থ পাদাটি বৃশ্চিক নবাংশে পড়ে এবং মঙ্গল দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্ম নেওয়া মানুষেরা স্বাস্থ্য সমস্যার কারণে প্রাথমিক শিক্ষায় অনেক সময় বিপত্তি আসে। এছাড়াও দায়িত্ব জ্ঞানহীন আচরণ যদি পরিবর্তন না হয় তাহলে এদের জীবনে অনেক নিরাশ হতে হয়। এবার চলে আসি 2024 সাল, মানে যে বছরটা চলছে সেটা পুষ্য নক্ষত্রের জন্য কেমন যাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফলটা আগে আলোচনা করি। এই বছরটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও আপনার অবস্থানকে দৃঢ় করতে হবে। আপনার পেশায় পছন্দসই স্বীকৃতি অর্জন করতে বিলম্ব এবং অসুবিধার সম্মুখীন হতে পারে। ক্রমাগত জটিল সমস্যা চলমান উদ্বেগের কারণ হতে পারে। যাই হোক, বছর যত এগোবে ইতিবাচক ফলাফল প্রত্যাশিত। কৌশলগত এবং সময় উপযোগী পদক্ষেপ আপনার অবস্থানকে মজবুত করবে। বছরের মাঝামাঝি অংশটি তাৎপর্য অনুমান করে কর্মজীবনে অগ্রগতির জন্য নতুন সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি। বছরের শেষার্ধে একটু সাবধান থাকবেন, কিন্তু পাশাপাশি চমৎকার বুদ্ধির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটো মিলিয়ে আপনার ধৈর্য এবং দক্ষতার পরীক্ষা চলবে। আপনার কর্মজীবনের উপর সামগ্রিক প্রভাব এই বছর উল্লেখযোগ্য হবে বলে আশা করা যায়। পরবর্তী অংশে প্রধানত ইতিবাচক গ্রহের প্রভাব রয়েছে। ব্যবসায়িক পেশাদারদের জন্য সফলভাবে বিক্রয় উদ্দেশ্যে নিজেকে সাফল্যের জায়গায় অবস্থান করতে পারবেন বা তুলে ধরতে পারবেন। এবার প্রেম এবং সম্পর্কের রাশিফলটা কেমন একটু জেনে নিন। এই বছর আপনার প্রেম জীবনের জন্য প্রতিশ্রুতিশীল সম্ভাবনা নিয়ে আসবে। শুভ ঘটনাগুলি আনন্দ উত্তেজনা নিয়ে আসবে। আপনি নিজেকে আরো বহির্মুখী, ইতিবাচক এবং উদ্যমী করে তুলবেন। আপনার জীবনে নতুন মাত্রা অন্বেষণ করার জন্য এটা সেরা সময়। আপনার প্রেমের জীবনে জীবনী শক্তির প্রবেশ ঘটবে এবং আপনি এতে এগিয়ে চলবেন। যাই হোক, এমন কিছু মুহূর্ত হতে পারে যখন আপনি স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে পার্থক্যের মুখোমুখি হতে পারেন, যা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবে।
এবং আপনাকে কর্তব্য বিমূঢ় করে তুলতে পারে। প্রেম এবং ঘনিষ্ঠতা সম্পর্ক সমস্যাগুলি বছরের মাঝামাঝি হতে পারে। লুকোনো নিরাপত্তাহীনতা বা বিরক্তি প্রকাশের সাথে সাথে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও এটি আপনার মানসিকতার পরিবর্তনের জন্য একটি উপযুক্ত সময়। এই বছর আপনার প্রেমের জীবনে আনন্দদায়ক অভিজ্ঞতার প্রত্যাশা করতে পারেন, কারণ গ্রহের প্রভাব বছরের একটি উল্লেখযোগ্য অংশ ইতিবাচক এবং তা আপনাদের খুশিতেই রাখবে। আপনি অবিবাহিত বা সম্পর্কের মধ্যেই থাকুন না কেন, 2024 লাভ লাইফ রিপোর্ট 2024 আপনার প্রেম জীবন একটি ভালো ফল আশা করা যায়। এবার আর্থিক জায়গাটা বা টাকা পয়সার জায়গাটা 2024-এ কেমন থাকবে একটু আলোচনা করে নিই। এই বছরের জন্য আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি অনুকূল থাকবে। অতীতের সিদ্ধান্তের ফলস্বরূপ নতুন শক্তির উত্থানে আপনি উজ্জীবিত হবেন। প্রাথমিক পর্যায়ে আপনার সাফল্যে কাঙ্ক্ষিত স্তর অর্জনের জন্য অব্যাহত প্রচেষ্টা জরুরি। বছরের মাঝামাঝি সময়ে আর্থিক সম্ভাবনা বাড়াবার জন্য নতুন কোথাও যাওয়া বা নতুন কিছু উপস্থাপন করা বা নতুন কিছু শুরু করা হতে পারে। যাই হোক, বছরের শেষের অংশটি কিছুটা জটিল সংমিশ্রণ তৈরি করবে, সম্ভাব্যভাবে আপনার আর্থিক অবস্থাটাকে কিছুটা প্রভাবিত করবে। ফলস্বরূপ এই বছরটি আপনার আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত বছর শেষ হওয়ার সাথে সাথে উল্লেখযোগ্য আর্থিক লেনদেনগুলির ইঙ্গিত রয়েছে, যেগুলো সমস্যাগুলো রয়ে গেছিল সেগুলোর সমাধান করতে পারে এবং আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার স্বাস্থ্য কেমন যাবে 2024 সালে? আপনার স্বাস্থ্য এই বছর সুন্দর যাবে সেরকমই সম্ভাবনা বিদ্যমান। কিছু স্বাস্থ্য ওঠানামা সম্পর্কে সতর্ক থাকুন, বিশেষ করে মানসিক চাপ আপনার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। গ্রহের প্রভাবগুলি আপনাকে আপনার স্বাস্থ্যকে আরো কার্যকরীভাবে পরিচালনা করতে সাহায্য করবে, বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে। বছরের অগ্রগতির সাথে সাথে উন্নত কর্মজীবনের ভারসাম্যের জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। বছরের শেষের দিকে চাপের মাত্রা নিয়ন্ত্রণে আসবে। এই সময়টি আপনি সামগ্রিক ফিটনেস বাড়িয়ে আপনার শক্তিকে ইতিবাচক চ্যানেলে পরিচালিত করার উপায় খুঁজে পাবেন বা সুযোগ খুঁজে পাবেন। উপরন্তু গ্রহের সারিবদ্ধভাবে সারা বছর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা আপনাকে প্রোটেক্ট করবে বলে আশা করা যায়। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।